এইগুলোই পরীক্ষায় আসবে। 3 নাম্বার হচ্ছে বডি CNTER body centered inhibition। তাহলে অ্যাটম কোথায় আছে? বডিতে। তাহলে বডিতে সাপোজ ধর এটা একটা অ্যাটম ধরলাম, আর বডিতে মানে এখানে আছে আর কর্নারে আছে, এই তো। আর এগুলো কি অবস্থায় থাকবে? টাচিং অবস্থায় থাকবে। টাচিং অবস্থায় থাকবে মানে এটা একটু বড় বড় করে রেখে দিই যাতে টাচ করতে পারে। এটা একটা বডি, একটা আর একটা টাচ হয়েছে। তাহলে এইটা একটা কর্নার, ডায়াগোনালি পুরোটা হলো রেডিয়াস। বেশ, তাহলে এবার সবাই বোর্ডের দিকে তাকাবি, তাহলে বুঝতে পারবে। তাহলে আচ্ছা, এঁকেছিস সবাই? বডি সেন্টারের ক্ষেত্রে এঁকেছিস? বল এঁকেছিস কিনা? ব্যাস, মন দিয়ে শোন। তাহলে এই যে ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা কত হবে কে বলতে পারবে? যদি রেডিয়াস আর হয় বল কত হবে? এক্ষুনি বললাম তো, শুনছিস না? আমি বুঝতে পারছি। ইয়েস, 4R। তাহলে এই মলিকুল, এই মলিকুল, এই মলিকুল, দেখ এটা এটা এটা, তাহলে এটার আমি বলছি এটা যদি হয় তাহলে এর কন্ট্রিবিউশন কত? আর। তাহলে এই মাঝের অ্যাটমের কন্ট্রিবিউশন কি? এদিকে আর এদিকে আর, আর এর অ্যাটমের কন্ট্রিবিউশন কত? আর। তাহলে এটা কি হলো? 4R। তাহলে 4R স্কয়ার, এটাও সেই একই রকম, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু এখানে লম্ব ভূমি কি করে করবো? ত্রিভুজটা সবাই বোর্ডের দিকে দেখা, সোজা করে হয়ে যাবে, সুন্দর সোজা করে হবে। দেখ তো, এখান থেকে এখানে এসেছি, এটা অতিভুজ। অতিভুজ কেন করা হয় না? কেউ ঘুরে যাবে, কেউ ডাইরেক্ট যাবে। ডেস্টিনেশন হয়তো এই কর্নারে, আমি ডাইরেক্ট চলে গেলাম, এটাকে অতিভুজ বলে। আর ও কি ঘুরে ঘুরে গেল লম্বভূমি অতিক্রম করে। তাহলে এখানে যদি এটা যদি অতিভুজ হয়, লম্বভূমিটাকে কিভাবে করব? দেখ, তাহলে এখান থেকে এখানে মেঘা হয়তো এখান থেকে এখানে আসবে। মেঘা বলছে না আমি আস্তে আস্তে আসবো, হয়তো অঙ্কিতা কি করলো? ডাইরেক্ট এটা চলে গেলো। তাহলে এটা হলো 4R স্কয়ার। আর মেঘা আস্তে আস্তে করে আসছে, প্রথমে এলো এ ডিস্টেন্স, তারপরে এলো সেকেন্ড ডিস্টেন্স, তারপরে এলো তখন এর সঙ্গে দেখা হলো। তাহলে কি এ কভার করে এলো টোটালটা যা হবে এটা 4R স্কয়ার। তাহলে এটা মানে কি? এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তার মানে কি আসবে? 4R স্কয়ার সমান 3A স্কয়ার। তাহলে R সমান আসবে √3A/4। তাহলে আগেরটা এসেছে √2A/4, এটা √3A/4 বডি সেন্টার। কার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বল, আমি রিপিট করব। ওইসে কি বুঝতে পেরেছিস? অহনা নেই, ঋষিতা, সোহিনী, দিয়া, এটা অঙ্কিতা, অমৃতা বুঝতে পেরেছিস? নিহারিকা বুঝতে পেরেছিস? সপ্তপর্ণা, দেবলীনা, দেবাঞ্জনা। আচ্ছা, এবার আসি, তোরা নিজেরা বার কর দেখি নিয়ারেস্ট ডিস্টেন্স। প্রশস্তি, ইন্দ্রাণী, নিয়ারেস্ট ডিস্টেন্স কি হবে? ডি সমান কি হবে? নিয়ারেস্ট ডিস্টেন্স এই যে এটা আর এটা মিলে, এটা আর এটা মিলে, তাই না? তাহলে এটা কি আসবে? 2R। এই যে এটা আর, আর এইদিকে আর 2R, তাই তো? তাহলে কত আসবে? 2R। তাহলে কি আসবে? 2 × √3A/4 সমান √3A/2। ব্যাস, পরীক্ষাতে জাস্ট এইগুলো আসবে, কপি কর তারপরে বলছি।
লেখা হয়েছে? তাহলে মন দিয়ে শোন। তাহলে আমাদের পরীক্ষাতে কি কি আসবে, কি পড়বো? মেন তোরা পরীক্ষাতে পড়বি যে ক্রিস্টালাইন সলিডের যে ভাগ পড়িয়ে দিয়েছিলাম, এক্সাম্পল একটা কোশ্চেন আসতে পারে। সেকেন্ড কোশ্চেন আসবে, একদম আসবে, সিম্পল কিউবিক ইউনিট সেল, ফেস সেন্টার ইউনিট সেল, বডি সেন্টার ইউনিট সেল বা এন্ড সেন্টার ইউনিট সেলের অ্যাটমগুলো কোথায় থাকে আর কতগুলো অ্যাটম থাকে, জেট র্যাঙ্ক বার করতে দেবে আর পজিশন। আর কি দেবে পরীক্ষাতে? এই রেডিয়াস আর নিয়ারেস্ট ডিস্টেন্স বার করতে, মানে বার করতে দেবে না, ভ্যালু হয়তো বললো যে ফেস সেন্টার ইউনিট সেলের রেডিয়াস আর সমান দিস, অপশান এ বি সি ডি হয়ে গেল। বা নিয়ারেস্ট ডিস্টেন্স, দুটো অ্যাটমের মধ্যে নিয়ারেস্ট ডিস্টেন্স একদম লিখে নে, র্যাঙ্ক, নিয়ারেস্ট ডিস্টেন্স, রেডিয়াস, এই তিনটে আজকে যেটা পড়ালাম তার মধ্যে এই তিনটে যদি কেউ করতে পারে পরীক্ষাতে যে কোনো একটা নাম্বার আসবেই এবারেও। সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? বল, কারো ডাউট থাকলে বল। শ্রেয়সী বোঝা গেছে? বেশ, আজকে এই পর্যন্ত থাক, এইটুকু থাক। আজকে জাস্ট এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন হলো, তাই অল্প পড়ালাম। পরের দিন সলিডটা শেষ হবে, তারপরে গ্যাস বাকি থাকবে। ওকে, টাটা, গুড নাইট। কারো কিছু বলা থাকলে বল।